নমস্কার বন্ধুরা, সোনালি ফুড হাউস উইথ লবঙ্গপুলে সবাইকে স্বাগত। আজকে একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। রুই মাছ দিয়ে বানাবো, কাতলা মাছ দিয়েও বানানো যায়। আমি আজকে রুই মাছ দিয়ে বানাবো। এটার নাম হচ্ছে তিলোত্তমা রুই। মাছটা ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেব নুন, অল্প করে হলুদ, একটু হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দেব, আর আর দেবো একটু ভিনিগার, অল্প করে একটু ভিনিগার দেবো। কেউ যদি মনে করেন লেবুর রস দেবেন সেটাও দিতে পারেন। এই যে আমি একটু ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে আমি একেবারে বেশ খানিকটা তেল দিয়ে নিলাম। মাছটা ভেজে এই তেলেতেই রান্না হবে। বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। আমি রিফাইন তেল দিলাম, কেউ সর্ষের তেলে মনে করলে সর্ষের তেলেও করা যেতে পারে। গরম হতে হতে তেলটা গরম হলে তারপরে তো মাছগুলো কড়াইতে ছাড়বো। আর কি কি লাগছে দেখে নিই। এখানে আমি সাদা তিল আর পোস্ত একটু ভিজিয়ে রেখেছি, এটাকে বেটে নেব। তার সঙ্গে কাঁচা লঙ্কা বেটে নেব, আর একটু গরম মশলা থিতো করে রেখেছি, আর একটু রসুন থিতো করে রেখেছি। এটাকে আমরা বেটে নেব। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি তেলে ছেড়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার দুম করে কলার রান্নাটা করে দাও। এই কেলো করেছে। আচ্ছা, মাছ আমার ভাজা হয়ে গেছে। খুব কড়কড়ে করে ভাজলে হবে না, মাছটা ভেজে আমি তুলে নিচ্ছি। আচ্ছা, তেল আছে, তেলের মধ্যে আমি একটুখানি বাটার দিয়ে দেব। একটু বাটার দিয়ে দিলাম। এর মধ্যে শুকনো লঙ্কা, থিতো করা গরম মশলা, গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, এলাচ আর দারচিনি, এটা থিতো করে দিলাম। আর দেবো একটু রসুন থিতো করে, রসুনকে থিতো করে দিয়ে দিলাম ফোড়নে। খুব সুন্দর একটা স্মেল এসেছে। এবার এর মধ্যে আমরা এই কুচো করে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। সুন্দর একটা স্মেল এসেছে, সত্য কথা। টমেটো কুচিটার মধ্যে একটু অল্প করে লবণ দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভাজা হতে হতে আমি এখানে তিল আর পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। তিলের পরিমাণটা বেশি, পোস্তর পরিমাণটা কম। আমি এখানে তিল নিয়েছি 2.5 চামচ, আর পোস্ত নিয়েছি 1/2 চামচ। কাঁচা লঙ্কা যে যা ঝাল অনুযায়ী যেরকম খাবে সেরকম দেবে। এবার এর মধ্যে আমরা একে একে দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর অল্প চিনি দিয়ে ফেটানো টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা দিয়ে দেব। মশলাটাকে আমরা ভালো করে ফেটিয়ে নেব। অবশ্যই এর মধ্যে একটু জল অ্যাড করতে হবে। টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই মেশানো মশলাটা দিয়ে দেব। দিয়ে এবার মশলাটাকে ভালো করে আমাদের কষতে হবে। সে কষা হতে হতে আমি গোবিন্দভোগ, অল্প একটুখানি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি বেটে নেব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমরা মাছগুলো দিয়ে দেব। হয়ে গেছে, মাছের গ্রেভিটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, ওপর থেকে পুরো তেল ভেসে উঠেছে। এইবার এর মধ্যে আমরা বেটে রাখা যে গোবিন্দভোগ চালটা, সেটা একটু জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। মাছের ঝালটা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। রেডি হয়ে গেল আমাদের তিলোত্তমা রুই। এটা গরম গরম ভাতের সঙ্গে, ভেজ পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু ভালো লাগবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের তিলোত্তমা রুই। এটা কাতলা মাছ দিয়েও করা যাবে,
আমি রুই মাছ দিয়ে করেছি। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে অবশ্যই খাওয়া যেতে পারে।